না, ওর মানুষ শেষ কইতাছে আমার ভূত বিলে যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে মারা গেছে। আমি জানতাম না আমার ভূতে আমার কাছে কোনোদিন কই নাই গো। সন্তানহারা হতভাগা মা জাকিয়া বেগম ছেলের মৃত্যুর খবর শুনে শোকে পাথর হয়ে গেছেন। তাই সন্তানের ছবি বুকে আগলে কান্নায় ভেঙে পড়ছেন বারবার। একটিবারের জন্য সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানান জাকিয়া। আর কোনো মার উঠে রাতি যায় না যে গো, আমার ভূতের লাগা কোনো মার উঠছে আর খালি হয় না গো। সংসারের অভাব ঘোচাতে, মায়ের মুখে হাসি ফোটাতে আর ছোট্ট সন্তানের ভবিষ্যৎ গড়তে 4 মাস আগে রাশিয়ায় পাড়ি জমান জাকিয়া বেগমের ছেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন। কিন্তু বিদেশে তার সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে যুদ্ধের নির্মম বাস্তবতায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন জাহাঙ্গীর। 22 মে সকালে জাহাঙ্গীরের সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার। জাহাঙ্গীরের পরিবার জানায় 9 মে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয় জাহাঙ্গীরের। তখন তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছিলেন খুব দ্রুত পরিস্থিতি ঠিক হবে, কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি। 18 মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন জাহাঙ্গীর। 9 তারিখ হচ্ছে ভাইয়া ভয়েস দিয়ে বলতেছে যে ভাইয়াদের ফ্রন্টে নিয়ে যাবে আর হয়তোবা যোগাযোগ হবে না, যুদ্ধ শেষে আবার কথা বলা যাবে। তো তারপর 9 তারিখের পরে ভাইয়ার সাথে আর কোনো যোগাযোগ করা যায় নাই। ভাইয়ার টিমের একজন ছিল সোহেল ভাই নাম, উনি হচ্ছে গিয়া গত সোমবার হচ্ছে গিয়া একটা ভয়েস দেয়। ভয়েসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমার ভাই নাই, মারা গেছে। এ খবর ছড়িয়ে পড়তেই কান্দাইল বাগমারা গ্রামে শোকের মাতম শুরু হয়। জাহাঙ্গীরের বাড়িতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনার এবং তার অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার। মরদেহ ফিরিয়ে আনা ও আর্থিক সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সরকার থেকে আমাদের প্রতি কোনো নির্দেশনা করা আসেনি। আচ্ছা আচ্ছা, আমি আমার ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, একটা চিঠি পেয়েছিলাম, চিঠিটাও দিয়েছে। এখন ওখান থেকে যে নির্দেশনা আসবে ওই অনুযায়ী আমি কাজ করবো। এদিকে 1 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাকিয়া বেগমের স্বামী হাবিবুর রহমান। এরপর থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ে জাহাঙ্গীরের উপর। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, ছোট এক ভাই, স্ত্রী এবং 2.5 বছর বয়সী এক শিশু সন্তান। পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় 10 লাখ টাকা ঋণ করে 4 মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মায়ের চিন্তা, ঋণের টাকাই বা কিভাবে পরিশোধ করবেন। এর আগে 2রা মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মারা যায় একই উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাসাটি গ্রামের রিয়াদ রশিদ নামে এক যুবক। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।